যেটা বলে ডার্মাটাইটিস বলা হয়, হ্যাঁ। আর হচ্ছে যে এই জায়গায় পশমগুলো স্কিনে উঠে যায়, কালো হয়ে গেছে এবং টানলে অনেক পশম উকড়ে যায় এবং দেখা যায় অনেক গরু আবার প্রস্রাবও খায়। তো প্রিয় দর্শক, আমি আপনাদের যেটা বলবো সেটা আপনারা মনে রাখবেন। কাজটা হচ্ছে যে এই গরুটার মেইন কাজ আমরা আসছে আজকে যে এই গাভী বাচ্চা দেওয়ার পর প্রায় বাচ্চা কয় মাস হলো, 6 মাস হলো, তাই না? 6 মাস হয়েছে, এখনও গাভীটা হিটে আসে নাই এবং গাভীটা কিন্তু পর্যাপ্ত দুধও দেয়। দেশি গরুর মধ্যে, দেশি ছাগলের মধ্যে আবার পর্যাপ্ত দুধও দিচ্ছে। তো আমি আজকে জানাবো যে আসলে একটা গাভী বাচ্চা দেওয়ার কতদিনের মধ্যে গাভীটা হিটে আসা দরকার। প্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন, একটা গাভী, দেশি গাভী বাচ্চা দেওয়ার সর্বোচ্চ 45 দিন থেকে 3 মাসের মধ্যে হিটে আসতে হবে। যদি না আসে তাহলে কিন্তু আমাদের গরু পুষে তেমন লাভ হবে না। ঠিক আছে? মোট কথায় প্রত্যেক বছরে একটা গরু থেকে একটা বাচ্চা পেতে হবে। যদি আমরা একটা গরু থেকে একটা বাচ্চা পাই তাহলে কিন্তু আমাদের লাভবান হব। তাহলে ইনি দেখা গেল যে ইনি কিছুদিন আগে কি করছে জানেন? দেখা যায় যে 20 টাকা 25 টাকা দামের একটা কৃমির ট্যাবলেট খাওয়াইছে। এখন আপনি দেখেন ইনি যে কৃমির ট্যাবলেটটা খাওয়ার পরে কিন্তু গরুটা আরও, আমার মনে হয় যে দিন দিন আরও শুকিয়ে গেছে। কারণ কি, একটা কৃমির ট্যাবলেট খাওয়ার পর যে পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ইনি মেনটেন করে নাই। এই কারণে কিন্তু গরুটা আরও কি দুর্বল হয়ে গেছে। এই কারণে গরুটা কিন্তু আরও দেরিতে হিটে আসতেছে। ঠিক আছে? এই জন্য আপনি যে কাজটা করবেন মনে রাখতে হবে, যে কাজটা আপনি করবেন সেটা যাতে আপনি পূর্ণাঙ্গ ডোজটা কমপ্লিট করেন। তাহলে আমি যেটা করবো, যদি পূর্ণাঙ্গ আমি ওজন অনুপাতে অবশ্যই কৃমির ডোজ দিব। যদি আমি ট্যাবলেট দিই তাহলে আমাকে মনে রাখতে হবে 60 থেকে 70 কেজির জন্য একটা 20 থেকে 25 টাকা দামের যে কৃমির ট্যাবলেট এটা খাওয়াবো। তাহলে এই গরুটার মিনিমাম ওজন হচ্ছে 140 কেজি। তাহলে আপনি তাকে মিনিমাম হচ্ছে কি 2টা থেকে আড়াইটা ট্যাবলেট দেওয়া লাগতো আমাকে, হ্যাঁ। যদি আমি দিতাম, তারপর হালকা লিভার টনিক দিতাম, একটু জিঙ্ক দিতাম, আস্তে আস্তে ভালো খাবার দিতাম, আশা করি তাহলে গরুটা কিন্তু আমাদের কি দ্রুত হিটে আসতো। এই গরুর কিন্তু তেমন সমস্যা আমি লক্ষ্য করিনি, হ্যাঁ। কিন্তু এই গরুতে দেখা যাচ্ছে কি, এই গরু আবার বাছুরের বয়স কবে, 6 মাস, অনেক বড় হয়ে গেছে, মোটামুটি 70 কেজি। আবার বাছুরটা এখনও দুধ খায়। যদি বাছুর এখনও দুধ খায় তাহলে গরুর কিন্তু পর্যাপ্ত পুষ্টি সে খেয়ে ফেলে। এই কারণে কিন্তু গরুটা হিটে আসতে অনেক সময় লাগতেছে, হ্যাঁ। এই জন্য আপনারা পার্থপক্ষে চেষ্টা করবেন, যদি বাছুর অনেক বড় হয়, স্বাস্থ্যবান হয়, তাহলে আপনি 3 মাসের পর গরুকে যাতে বাছুরের দুধ না খায় সেই ব্যবস্থা করবেন, হ্যাঁ। তাহলে বাছুরকে আস্তে আস্তে দানাদার খাবারে কনভার্ট করবেন এবং গরুকে হালকা পাতলা চিকিৎসা এবং ভালো খাবার দিয়ে গরুকে অবশ্যই 2 থেকে আড়াই মাসের মধ্যে গরুকে হিটে নিয়ে আসবেন। তাহলে আপনারা গরুকে পুষে লাভবান হবেন। এবং মোট কথা হচ্ছে কি, আমাকে কখনো এগুলা গরুকে আমি 100% শাহিওয়াল 100% বীজ দিব না। আমার লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা গরু থেকে, দেশি হোক আর বিদেশি হোক, একটা গরু থেকে একটা বাচ্চা পাওয়া। তাহলে আমি প্রত্যেক বছরে যেই গরু সেই বাছুর নেব। যেই গরু, যদি আমার দেশি গরু হয় আমি দেশি বীজ ধরাই দেবো, যদি আমার শাহিওয়াল হয় আমি শাহিওয়াল দিব। তাহলে আমি কি, আমার হবে কি জানেন, আমি প্রত্যেক বছরে একটা গরু থেকে একটা বাচ্চা পাবো। আর একটা আমি কথা বলি, দেখেন আপনার একটা গরুর বাছুর আপনি শাহিওয়াল ধরে দিলেন, এখন একটা বাচ্চা হইলো, বাচ্চা হওয়ার পর দেখেন এই বাছুরটার ওজন হচ্ছে কতটুকু জানেন, 30 কেজি। 30 কেজি হলো বাছুরটা। তাহলে মনে রাখতে হবে আমাকে, একটা বাছুরের ওজন যতটুকু তার 10 ভাগের 1 ভাগ আমাকে দুধ খাওয়াইতে হবে। তাহলে বাছুরটার ওজন যদি 30 কেজি হয় তাকে কিন্তু আমাকে 3 কেজি দুধ দিতে হবে। তো আপনার গাভীর তো 3 কেজি দুধ হয় না, আপনার গাভীর হয় 1.5 কেজি দুধ, 2 কেজি দুধ। তখন তো আমার হচ্ছে যে গাভীটাও আমার ভালো হচ্ছে না, আবার বাছুরটাও ভালো হচ্ছে না। এই জন্য আমার কিন্তু হিট প্রসেস, যাবতীয় সব প্রসেস কিন্তু আমার লেন্দি হচ্ছে। তাহলে এই বিষয়গুলো যদি আপনি মনে রাখে কাজ করেন, আশা করি আপনি ভালো ফলাফল পাবেন। তাহলে আমি আজকে এখন একে হিটের, তাহলে আমি হচ্ছে হিটের ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, আশা করি এটা দ্রুত সুস্থ হবে, এগুলাও সব কমপ্লিট হবে, হ্যাঁ। এবং এটা দ্রুত হিটে আসবে, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা থাকার জন্য। এরকম ভিডিও পেতে আবার আমার সাথে থাকবেন। ধন্যবাদ।